বাউল, ফকির, সন্ন্যাসী, মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। এ নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শকের প্রতি। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২১ জুন রুলসহ এ আদেশ দেন। আদেশের প্রত্যায়িত অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীর তথ্য অনুযায়ী আদেশের প্রত্যায়িত অনুলিপি ১ জুলাই হাতে পাওয়া গেছে। রিট আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও ধর্মীয় সংশোধনের নামে দুর্বৃত্তরা ফকির, সুফি সাধক ও বাউলদের ওপর নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর আচরণ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক, অধ্যাপক আনু মোহাম্মদ, বাউল ও বিভিন্ন মাজার সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ২৯ জন। রুলে বাউল, ফকির ও সন্ন্যাসীদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাদের ওপর নির্যাতন, হয়রানি ও অবমাননাকর আচরণ থেকে সুরক্ষা দিতে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে বাউল, ফকির ও সন্ন্যাসীদের প্রতি যে কোনো ধরনের হয়রানি ও অপমানজনক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ধরনের আপডেট পেতে আমাদের দৈনিক জীবনযাত্রা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন।